আমাদের কিছুটা ম্যালনিউট্রিশন আছে, বিশেষ করে শিশু আর মায়েদের মধ্যে, এটা আমরা জানি। আর বেশিরভাগ ম্যালনিউট্রিশন হবে সাধারণ বেঙ্গলে, আপনার যেন মার্জিনাল ল্যান্ডে, পটুয়াখালী, বরগুনা এইসব জায়গায়। অতএব এটার জন্য আমরা চেষ্টা করছি যথাসম্ভব। তো আমরা যেমন আমাদের ভিজিএফ এবং স্পেশাল যে আপনারা দেখবেন ট্রাকে করে দিচ্ছি তো, এবং কালকে থেকে পরশু থেকে ওদের জেলেদের ইসে বন্ধ হয়ে যাবে, তাই না? তাদের জন্য তো আমরা 20 কেজি করে আমরা চাল দেবো। অতএব আমরা চেষ্টা করছি এই জিনিসগুলো করতে। তার মধ্যে ডেফিনেটলি কিছু কিছু জায়গায় একটা জিনিস হলো আমাদের খাদ্যটা যেটা হয় সুষম না খাদ্যটা, ওই চালের উপর বেশি ডিপেন্ড করি, কিন্তু অন্য যেগুলো থাকে সেগুলো এক্সেস, সেগুলো যে ক্রয় ক্ষমতা এসে জন্য একটু কম, এই জন্য একটু কিন্তু আমাদের খাদ্যের ঘাটতি, যেহেতু কিছু আমিষ দরকার। বিশেষ আমিষের মধ্যে আমরা মনে করি ডিমটা সবচেয়ে বেশি দরকার, সেটাও কিন্তু অনেকে ক্রয় করতে পারবে না। না না, আতপ চালের আমদানির প্রয়োজন হলে আমরা যে সিদ্ধ আতপ মিল একটা স্টক রাখি, তো তার মধ্যে আতপ চালটা একটু দরকার হবে। সিদ্ধ আমরা আনবো, বাকিগুলো তো আনবো, কিন্তু ওই আতপ চালটা নিয়ে আসে এবং এটা রেক্সা এবং আতপ চাল সেটা একটু বেটার প্রাইস। হ্যাঁ হ্যাঁ, না বাজার ব্যবস্থা মোটামুটি চালের দাম তো একটু রিসেন্টলি কমেছে, কারণ চালের স্টকটা আছে। ভেজিটেবল এগুলো করছে, এগুলো কিন্তু কিছুটা সিজনের ব্যাপার, শীতের আগে একটু বর্ষার সময় একটু হয়। তবু আমি মনে করি বাজার যে মনিটরিং এবং বাজার যে ব্যবসায়ীদের যে একটা ইসে আছে, পাইকারি এবং হোলসেল ব্যবসায়ী কিছুটা ওদের হাত আছে যে বাজার মধ্যে না কমে। এটার ব্যাপারে আমরা সর্বতভাবে একেবারে সাফল্য অর্জন করতে পারি না। এটা আপনারা না শোনেন, টাকাটা যখন পাচার করে তখন যারা পাচার করে তাদের বুদ্ধি টুদ্ধি জানে সব কীভাবে করতে হয়, কারণ ফাইন্যান্সিয়াল ইসেরেই করে। কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আপনার কোথায় যেন আমি আর্টিকেল দেখলাম যে না কোনো গতি হয়। আমরা অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা অনেক দূর কিন্তু এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রটা প্রস্তুত করি। কারণ এই ফর্মালিটিস কিন্তু কোনো সরকারই কিন্তু অ্যাভয়েড করতে পারবে। মনে করেন বললাম যে টাকা দিয়ে দাও সেন্ট্রাল ব্যাংকে, সুইস ব্যাংকে বলে দিলাম টাকা দিয়ে দাও, দেবে না তো। ওটা আপনার লিগাল ওয়েতে যেতে হবে, সেটা তো অলরেডি কিন্তু আমরা ইন এ প্লেস। আপনারা জানেন 11টা 12টা তো একদম হাই ইসেতে প্রায়োরিটিতে আমরা দেখছি, আর বাকিগুলো যে 200 কোটি টাকার বেশি যাদের তাদেরকেও কিন্তু ধরা হচ্ছে। রাখতে তারা বাধ্য, কারণ যে প্রসেসগুলো আমরা চালু করলে এটা ছাড়া তো টাকা ফেরত আনতে পারবে না। তো আপনি ওরা যদি বসে থাকে ফেরত আসবে না, আর যদি আনতে হয় এই প্রসেসগুলি মেনটেন করতে হবে। এটা তো ইন্টারন্যাশনাল প্র্যাকটিস, এটা ছাড়া কীভাবে আনবে?